ধরা তো পড়ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যদি ধরা না পড়তো তাহলে আলাদা কথা ছিল, জঙ্গি তো ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে গেলে চিন্তার কি আছে। গত পরশু দিনকে মিঠুন চক্রবর্তী বিজেপির সদস্যতা অভিযানে পান্ডুয়ায় যাচ্ছিলেন, সেখানে তিনি সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বলেছেন যে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং যে সদস্যপদ অভিযান তারা করেছে তার মধ্যে অনেকটাই ফেক। কি বলবেন, এটা তাদেরই লোক? মিঠুনদা কি বলেছেন মিঠুনদাকে জিজ্ঞেস করতে হবে। আমি মিঠুনদার ব্যাপারে কোনো রকম মন্তব্য করবো না। আমি ওনাকে শিল্পী হিসেবে অত্যন্ত উঁচু জায়গায় রাখি এবং আমার সাথে বহু ছবিতে উনি অভিনয় করেছেন, আমার খুব ফেভারিট নায়কদের মধ্যে একজন। আমি ভীষণ ভালোবাসি মিঠুনদাকে, এবং মিঠুনদা কি মন্তব্য করছেন সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। দিদি, অনুপ্রবেশটা বাড়ছে, যেটা বিরোধীরা বলছে যে সরকার দিচ্ছে না, জায়গা দিচ্ছে না বলে তারা তাল লাগাতে পারছে না। কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, এগুলো এগুলো ভীষণ অন্য ধরনের একটা ঘটনা, এবং যা হচ্ছে সেটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করবো না। দিদি আছেন, দিদি কথা বলবেন, এবং অনুপ্রবেশকারীরা কি পরিস্থিতিতে এসে ঢুকছেন, কি অবস্থায় এসে ঢুকছেন এবং কেন ঢুকছেন এবং তারা ঢুকলে কি হবে, সেগুলো সব আমাদের অন্যান্য মানুষ আছেন, তারা বিচার করবেন। মানে এটাকে কোনোভাবে আটকানো যায়? সেটা আমি বলতে পারবো না, সেটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করতে এই মুহূর্তে আসি। আরেকটা প্রশ্ন, ওই জঙ্গি নিয়ে একটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে জঙ্গি ধরা পড়ছে, পশ্চিমবঙ্গে ধরা পড়ছে। এটা কি আমাদেরও ক্ষতি বা পশ্চিমবাংলার মানুষের ক্ষতি? ধরা তো পড়ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যদি ধরা না পড়তো তাহলে আলাদা কথা ছিল, জঙ্গি তো ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে গেলে চিন্তার কি আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।